ডিরেকশনে মুভ করে সেটাকে আমরা ওয়ার্ক। লাস্ট লাইনটা আপনি খুব ইম্পর্টেন্ট বলেছেন। লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট বলেছেন। জাস্ট মিনিট। ম্যাথ বিয়েটা ম্যাথ বিয়ে এটা কি লাস্ট মক যেটা দিল সেটা না? একেবারে লাস্ট যে পরীক্ষা হলো সেটাই তো পেছনে লাস্ট পরীক্ষাটা রিসেন্টলি লাস্ট পরীক্ষা মাত্র পেপার দিলাম সেটা ও সেটা আমাকে পাঠাইতে হবে। আচ্ছা পেপারটা আমি আপনাকে মেইল করে দিচ্ছি। Give me a moment, আমি একটা ফাইল পাঠাচ্ছি। ম্যাথস এর রাইট? জি স্যার, ম্যাথমেটিক্স লেখা, ম্যাথসে লেখা নাই। আচ্ছা লেখা আছে। পেপার 1 এটা বের করলে বোঝা যাবে। Okay. It's this one. অ্যাডমিনকে বলেন আমি ফাইলটা পাঠিয়ে দিয়েছি। All right, sir. So we were talking about the work, right? ওয়ার্ক নিয়ে আমরা যেটা বলছিলাম বেসিক্যালি আমার একটা এক্সটার্নাল ফোর্সের কারণে যখন একটা বডি মুভ করে একটা সার্টেন ডিসটেন্সে, রাইট? সো অ্যাজ সাচ এই ব্লকটার মধ্যে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, ইয়েস অর নো? সেই ক্ষেত্রে এইখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা আমরা এটা তো খুব সহজেই বুঝি, ওয়ার্ক ডান তখনই হবে যদি এই ফোর্সের কারণে একটা অবজেক্ট একটা ডিসটেন্স মুভ করে। যদি ডিসটেন্স না মুভ করে তাহলে কি ওয়ার্ক ডান হবে? ফোর্সের ডিরেকশনে মুভ করতে হবে। ফোর্সের ডিরেকশনে মুভ করতে হবে। যদি না মুভ করে তাহলে কি ওয়ার্ক ডান হবে? না, হবে না কিন্তু, রাইট? অলরাইট, ইন দ্যাট কেস আমি যদি বলি একটা অবজেক্ট অলরেডি মুভ করতেছে, ঠিক আছে, সেখানে যদি আমি এক্সটার্নালি একটা ফোর্স দেই, সেই যে অবজেক্টটা মুভ করতেছে তার অপোজিট ডিরেকশনে, অ্যাজ সাচ সেই অবজেক্টটা কিন্তু আমার এনার্জি লুজ করবে, তাই না? বা কন্ট্রারি আমি যদি বলি আমার অবজেক্টটা যেই দিকে মুভ করতেছে আমি যদি সেই দিকেই তাকে অ্যাডিশনাল একটা ফোর্স দেই তাহলে কিন্তু সে এনার্জি গেইন করবে। ব্যাপারটা বুঝতে পারতেছে? এনার্জিটা কোন কাজটাকে এনার্জি বলতেছে বা কোনটাকে রেফার করতেছে? একটা অবজেক্ট ধরেন একটা গ্রাউন্ডে পড়ে আছে, ধরেন এই ব্লকটাই গ্রাউন্ডে পড়েছিল, সো আমি যদি প্রাইমারিলি একটা হালকা করে পুশ দিলাম, এটা নড়তেছে না। কেন নড়তেছে না? বিকজ অফ দ্য ফ্রিকশন, রাইট? এখন if I give or if I give input of a greater force, আরো বড় ভ্যালু দিয়ে যদি আমি ধাক্কা দেই তখন কিন্তু এটা হয়তো মুভ করবে, কারণ there will be a work done now against the friction. Yes or no? Yes. All right. So আমি এই যে ওয়ার্ক ডানটা হচ্ছে আমার এনার্জির একটা মানে ওয়ার্ক ডান, এটার ইউনিটটা হচ্ছে জুল, ওকে? এন্ড ওয়ার্ক ডানকে আমরা কিন্তু এনার্জিও বলতে পারি। ইটস আ সিনোনিমাস থিং। আমরা আরো স্পেসিফিক হবে এনার্জি নিয়ে, পরের স্লাইডটায় যাই। So the work done equation is work done is equals to force into distance move, as you can see, and work done unit হচ্ছে joule আর ফর্মুলা হচ্ছে force into displacement. Now if I ask you sir, আমাকে কি এই ওয়ার্ক ডান এর SI বেস ইউনিটটা বলতে পারবেন?
Newton meter. নিউটন মিটার তো এসআই বেস হলো না স্যার। কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, শিওর? না না, কেজি মিটার স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ার। মানে লক করবো হোয়াট এভার ইউ সেড, মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার বললেন, কিন্তু এটা কি ফাইনাল? মিস্টার সানবীর, আপনি কিন্তু কমিউনিকেশন কম করছেন। Sir, kg meter square by second square. দুজনেই একই জিনিস বললেন, এন্ড হুইচ ইজ ট্রু। এগুলো কিন্তু আমার ছোট ছোট জিনিস যেগুলো শিখে আসতেছে, এগুলো মাথায় রাখতে হবে। সো ডেফিনেটলি দিস ইজ দ্য এসআই বেস। এখন আমরা যদি একটু একটা কনটেক্সট দেখি, কনটেক্সট দেখার আগে একটু বলে নিই, which তামিম রাইটলি অ্যাড্রেসড, যে আমরা ফোর্স যেই দিকে দিচ্ছি সেই ডিরেকশনেই অবজেক্টটা মুভ করছে, রাইট? এখন অনেক সময় কিন্তু এরকম হয়, আমি একটা দিকে ফোর্স দিচ্ছি বাট সেই দিকে কিন্তু অবজেক্টটা মুভ করছে না, হয়তো অন্যদিকে মুভ করছে। সেই ক্ষেত্রে কি ওই ফোর্স এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ওয়ার্ক ডানটা জানতে পারবো? ধরেন আপনি এই যে ডায়াগ্রামটার মধ্যে দেখতেছি, একটা মানুষ আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে, বাট ফোর্সটা কিন্তু একটা অ্যাঙ্গেল টানতেছে, তাই না? যেই ডিরেকশনে এই মানুষটা মুভ করতেছে সেই ডিরেকশনে কি সামনে ফোর্সটা কাজ করতেছিল? না, সামনে ফোর্সটা কিন্তু এট অ্যান অ্যাঙ্গেল কাজ করতেছে। তাহলে আমি যদি এটার এই মানুষটার ওয়ার্ক ডান বের করি, আমি কি এফ ইনটু ডিসটেন্স করলেই হবে? না, কারণ এফ এর ডিরেকশন আর এই পার্সনটার ডিরেকশন তো একই দিকে না, রাইট? তাহলে আমার ফোর্সটা কিন্তু প্যারালাল টু ইটস মোশন হইতে হবে। তাহলে আমি এই ফর্মুলার মধ্যে যদি অ্যাপ্লাই করি, আমি ওয়ার্ক ডানটা ঠিকঠাক জানতে পারবো। বুঝতে পারছি? জি। তাহলে এইটার ক্ষেত্রে আমি এই এক্সারসাইজটা মনে হয় আমি করেছিলাম আপনাদের সাথে, cos থিটা sin থিটা। হ্যাঁ, এটা No, sir. করিনি, আচ্ছা। তাহলে আমরা একটু মাথায় রাখি, আমরা ধরি এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টটা যদি আমি ভেক্টরের ক্লাসটা শোর করিনি, কত মনে হয় করার ক্লাস কথা। করা হয়নি ভিক্টোরিয়া। হুম। ভিক্টোরিয়ার আপনার সঙ্গে হয়নি ক্লাস। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি একটু আগে ডিসকাস করে নেই, নাহলে রিলেট করতে একটু সমস্যা হবে। গিভ মি আ এটা মোমেন্ট। কম্পোনেন্ট আমরা ডিভাইড করি, সাইন থিটা কস রাইট, এই জিনিসটাই বুঝতে হবে। আপনারা একটু ধারণা থাকলে সমস্যা নাই, আমি আবার রিভিউ করে দিচ্ছি। জাস্ট আ মিনিট। অলরাইট, সো এখানে একটু দেখি আমরা লেটস সে যদি একটা অবজেক্ট লেটস সে আছে আমার কাছে, এবং এই অবজেক্টটা আমার এই দিকে পুল করা হচ্ছে, লেটস সে, ফাইন। ওকে। সো এই দিকে যখন আমার পুল করা হচ্ছে, লেটস সে দিস ইজ দ্য গ্রাউন্ড, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফোর্স? মানে অবজেক্টটা এইদিকে পুল করার কারণে হয়তো ইভেন্চুয়ালি সে হতে পারে এইদিকে ইভেন্চুয়ালি মুভ করবে, ঠিক আছে? বাট এই ফোর্সটার দুইটা কম্পোনেন্ট কাজ করবে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। এখন এই লাইনের ভার্টিক্যাল কাছাকাছি লাইন, তো আমি যদি যেখানে অবজেক্ট আছে সেখানে একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এঁকে দিই, ঠিক আছে? জি। তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। লেটস সে আমি দিস ইজ দ্য ওয়াই এক্সিস এন্ড লেটস সে দিস ইজ দ্য এক্স এক্সিস, ফাইন। তাহলে অবজেক্ট যে জায়গায় কাজ করতেছে তার কাছাকাছি দুইটা এক্সিসেই একটা কম্পোনেন্ট তৈরি হবে। তাহলে লেটস সে আমার অ্যাঙ্গেলটা, লেটস সে কথার কথা দেওয়া আছে এই পার্টিকুলার জায়গায় আমার একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলা আছে, which is let's say 30, okay, let's say 30। তাহলে আমার এটার ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্ট কিভাবে বুঝবো? এটা মনে রাখার একদম সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে উইথ অ্যাঙ্গেল কোনো কম্পোনেন্ট যদি বের করতে চান সেটা cos থিটা হবে, উইদাউট অ্যাঙ্গেল যদি কোনো কম্পোনেন্ট বের করতে চান সেটা sin থিটা হবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন তো, এই 30 ডিগ্রিটা কি এক্স এক্সিস এর সাথে প্রডিউস হয়েছে না, বা লেবেল করে না? Yes, sir.
তাহলে এক্স এক্সিস এর লাইনে যে কম্পোনেন্ট নতুন করে তৈরি হবে লেটস সে ফোর্স এফ এর কারণে, সেইটা হবে হচ্ছে এফ কস থিটা or f cos angle, let's say theta or angle, let's say অ্যাঙ্গেলটা তো 30 দেওয়া আছে। স্যার Clear? এই যে cos কেন ইউজ হলো? আচ্ছা, cos কেন ইউজ হলো সেটা বুঝতে হলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নলেজটা কি আমাদের কিছুটা আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কুইকলি, ধরেন এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা নিয়েই এইখানে আমি জানি একটা হচ্ছে এফ, রাইট? এই যে এই হাইট, আমরা কি জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি থাকে? 90 অপোজিটে যে থাকে তাকে আমরা কি বলি? হাইপোটেনিয়াস। Hypotenuse। আর একটা অ্যাঙ্গেল যদি কোথাও বলা থাকে তার অপোজিটেরটা অপোজিট হয় অপোজিট হয়। আর রিমেইনিংটা কি হবে? Adjacent. অ্যাডজেসেন্ট হবে, রাইট? Yes, sir. অলরাইট। সো আমি রাইটিং বোর্ডটা ইটস নট ক্লোজ টু মি, এই কারণে আমি একটু ইয়েতে দেখাচ্ছি, না বুঝতে পারলে বলবেন। না সমস্যা নেই স্যার। সো থিটার অপোজিটে অপোজিট, বাকিটা অ্যাডজেসেন্ট, 90 এর অপোজিটে হাইপোটেনাস। হোয়াট ইজ দ্য ফর্মুলা উই নো ফর দিস? হাইপোটেনাস স্কয়ার প্লাস ইজ ইকুয়ালস টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার, না? Yes, sir. Pythagoras theorem. রাইট? Yes, sir. এখন একটু লেটস সে এইটাকে যদি একটা রাইট অ্যাঙ্গেল চিন্তা করেন এইভাবে, তাহলে 90 ডিগ্রিটা কি এখানে না? জি, জি স্যার। রাইট? তার মানে এই যে এফ এর ভ্যালু, এফ মূলত তো এইটা নাকি অ্যারোটাই তো এফ। hypotenuse. Yes. আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি বেসটা জানতে চাই তাহলে আমি কি ফর্মুলা ইউজ করতে পারি? বেসটা কি অ্যাডজেসেন্ট না? জি। এটা যদি জানতে চাই, এটা তো আমার অ্যাডজেসেন্ট, আর আমি হাইপোটেনিয়াস এর ভ্যালু জানি। সো হাইপোটেনিয়াস আর অ্যাডজেসেন্ট দিয়ে কোনটা হয়, সোকা নাকি টোয়া? তিনটার মধ্যে আর উই ফ্যামিলিয়ার উইথ দ্য থিংস Yes. সোকা টোয়া? Yes. আচ্ছা, তাহলে 30 যে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে সেটা মাথায় রেখে আমরা কিভাবে হাইপোটেনিয়াস এবং অ্যাডজেসেন্টের ফর্মুলা ক্রিয়েট করতে পারবো? কস দিয়ে না? Oh, yes, sir. তাহলে Adjacent by hypotenuse. Adjacent by hypotenuse. রাইট, তাহলে cos 30 ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারবো না ইজ ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই এফ? Yes, sir. ঠিক আছে স্যার। তাহলে আমি যদি সেই ক্ষেত্রে অ্যাডজেসেন্ট সাবজেক্ট করি এফ ইনটু cos 30 হবে না? জি, F cos 30. সেভাবেই আমার এই ভ্যালুটা আসলো। বুঝতে পেরেছি? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। ক্লিয়ার? এখন একটু যেহেতু এক্সপ্লেনেশন বুঝেছি, সবসময় এত কষ্ট করে আমরা চিন্তা করার প্রয়োজন নাই। আমরা একভাবে সহজ একটা নিয়ম মাথায় রেখে দিই, অ্যাঙ্গেলের সাথে যদি কোনো কম্পোনেন্ট থাকে সেটা cos থিটার হবে, অ্যাঙ্গেল ছাড়া যে কম্পোনেন্ট আছে সেটা sin থিটা হবে। Sin theta. অ্যাজ সাচ দেখেন এক্স মানে এক্স এক্সিস এর যে কম্পোনেন্টটা আছে সেটা f cos থিটা লিখেছি, আর ওয়াই এক্সিস এর যে কম্পোনেন্টটা আছে সেটাকে কি লিখবো? F sin theta. Sin theta. f sin থিটা লিখবো। আই হোপ রিজনটা আপনারা বুঝতে পারছেন, সোকাটোয়া থেকে আসছে। বুঝতে পারছি? f sin থিটা কোথায় লিখেছি দেখেন খেয়াল করে, যেখানে কোনো অ্যাঙ্গেল নাই, রাইট? জি। আর যেখানে অ্যাঙ্গেল ছিল সেখানে cos লিখেছি। তাহলে আমরা দ্রুত যেভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে উইথ অ্যাঙ্গেল cos থিটা হবে, উইদাউট অ্যাঙ্গেল sin থিটা হবে, রাইট? Okay. তাহলে আমরা কুইক ইজি করতে মানে ইজিলি ইউজ করতে পারবো, এন্ড এভরি টাইম আমাদের কিন্তু ইয়েটা ইউজ করতে হবে না, সেটা হচ্ছে এই যে সোকাটোয়া করে রাইট অ্যাঙ্গেল ধরে কোনটা এক্স্যাক্টলি কি সেভাবে ফর্মুলা ইউজ করা নট না নেসেসারি। না এক্সপ্লেনেশনটা একবার বুঝে গিয়েছে এটা এসেছে কেন, সেটা মনে থাকলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অঙ্কতে ফিরে যাই, যেহেতু এই জিনিসগুলো বুঝতে পেরেছেন স্লাইডে যেটা ডিসকাস করতেছিলাম। সো আমরা একটা ম্যাথ করতেছিলাম যেখানে let me go back to the slide. So here comes the lady যাকে পুল করা হচ্ছিল, রাইট, এট এন অ্যাঙ্গেল। খেয়াল করে দেখেছেন? সো লেডিটা যেই দিকে মুভ করতেছিল সেটা তো এক্স এক্সিস এর কম্পোনেন্ট এক তৈরি হয়েছে একটা, তাই না? জি। সে কি আকাশের দিকে যাচ্ছিল? না। যাচ্ছিল না তো, তাহলে তো আমার ওয়াই এক্সিস এর কম্পোনেন্টটা দরকার হচ্ছে না, এক্স এক্সিস এরটা দরকার হচ্ছে, তাই তো? তাহলে উইথ অ্যাঙ্গেল ডেফিনেটলি cos থিটা হবে, তাহলে সেটা f cos থিটা হলো কেন, বুঝতে? তাহলে আমি এইটার যদি ওয়ার্ক ডান বের করতে চাই, আমার কিন্তু ফর্মুলা হবে, ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসটেন্স মুভ, তাই না? জি। আমি কিন্তু ফোর্সের জায়গায় f cos থিটা বসাবো, নট f।
জি Yes, sir. বুঝতে পেরেছেন? হুম। All right. Let me go to the next slide. Let's do a math now. যদি বুঝে থাকি, there is a math in the screen. দেখেন if you can solve it. ওকে Sir, done. Both of you? Tamim, are you done? একটু আচ্ছা, আমরা একটু ওকে সময় দিই। What is the value you have got? Sir, 19,584. 20,484. Gross. What about Mr. Both of you got the same value? Yes, no, something? দুজনে কি একই ভ্যালু পেয়েছেন স্যার? $19,584 সানবির। তামিম কত বললেন? 11,490 এরকম আনফরচুনেটলি দুইটা ভ্যালুই তো হচ্ছে না। কম্পোনেন্ট, আচ্ছা আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে। কম্পোনেন্ট যেটা নিয়ে কাজ করলেন, এই কম্পোনেন্টটা কি দুইটা বের করে নিয়েছিলেন? কারণ আমার ডাউনওয়ার্ডে যে ফোর্স কাজ করতেছে সেটার দুইটা কম্পোনেন্ট তৈরি হবে, একটা তো ওয়েটের সঙ্গে হচ্ছে আপনার 40 sin 40 মাল্টিপ্লাই হবে রাইট? একটা সাইন হবে আর একটা হবে কজ। cos দুইটা কম্পোনেন্ট কি বের করার সুযোগ হয়েছে? যেরকম ডাউন দ্য স্লোপ কিন্তু সাইন থিটা হবে, sin থিটা ওই কি রাইট? cos থেকে দিয়ে ফেলেছে আর স্লোপের সাথে পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড হবে হচ্ছে কস থিটা। cos থিটা ইয়েস অর নো? সেই ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন ফোর্সের অপোজিটে আর ইকুয়ালস টু হচ্ছে ডেফিনেটলি নরমাল রিঅ্যাকশনের অপোজিটে। তাহলে এখন আমি যদি আপনাকে বলি, একটু খেয়াল করে শুনবেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলা আছে, যে লাইনটা হচ্ছে ফ্রিকশনলেস। তার মানে এখানে কোনো অতিরিক্ত ফ্রিকশন কাজ করতেছে না, তাই তো? জিরো ফ্রিকশন। জি জি তাহলে ফোর্স ইজ অ্যাক্টিং অ্যাবাভ দ্য স্লোপ, রাইট? জি ডাউনওয়ার্ডে কি কাজ করতেছে? ওই নিচের ফোর্সের একটা কম্পোনেন্ট। জি আচ্ছা, জি নিচের ফোর্সটা যদি স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া, আমরা বলার সুবিধার্থে এটা যদি সহজ করে নিই, 2500 নিউটন ফোর্স, তাই তো? জি তাহলে ডাউন দ্য স্লোপ কি 2500 সাইন থিটা হবে না, জি যদি কম্পোনেন্ট কারেক্টলি বের করে থাকেন? জি জি বুঝতে পারছেন না পারছেন না? জি আর Sir, ইয়েস স্যার। একটু প্রবলেম হচ্ছিল মানে বুঝতে এটা এই ম্যাথটা। আচ্ছা, সমস্যা নাই, তাহলে একটা কাজ করি।
আমি একটু আবার একটা ইয়ে দিয়ে ডায়াগ্রামটা এঁকে দেখাই আপনাকে, that might help you to understand. অলরাইট, এখানে একটু দেখে নিই তাহলে বুঝতে সহজ হবে। আমার একটা স্লোপ ছিল, এইরকম স্লোপ ছিল, রাইট? So a slope was something like this. কেমন স্লোপ ছিল? এই স্লোপের মধ্যে স্লোপের উপরে যাচ্ছিল, রাইট? একটা ফোর্স কাজ করতেছিল এইদিকে নাকি? জি Yes, sir. এবং আমি যদি পার্টিকেলটা এই জায়গায় কনসিডার করি, ডাউনওয়ার্ডে কি কাজ করতেছিল? Sir, gravity. Oh, sir, wait. এন্ড এটার ফোর্স আমাকে বলে দিয়েছে, মানে আমাকে কিন্তু হিসাব করতে হচ্ছে না, হচ্ছে? No, sir. আচ্ছা, আমার কিন্তু এইখানটার অ্যাঙ্গেল একটা আমি জানতাম, কত? 40. 40 রাইট? জি আচ্ছা, আমি ভ্যালুগুলো লিখে ফেলি। এটা ছিল 2500 নিউটন। এখানে একটা অ্যাঙ্গেল আমরা জানতাম, সেটা হচ্ছে 40। ঠিক আছে? আর জি আমি একটু আগে ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্ট এঁকে ফেলছিলাম না, এক্স এক্সিস ওয়াই এক্সিস অনুযায়ী? জি এই জায়গায় স্লোপের ভার্টিক্যালটা এরকম হবে না? জি একটা হচ্ছে প্লেনের সঙ্গে প্যারালেল হবে, ইন প্লেন আরেকটা প্লেনের হবে সঙ্গে। প্লেনের সাথে প্যারালাল, ইয়েস অর নো? ইয়েস তার মানে আমি যদি একটু আরেকটা কালার দিয়ে দেই, লেটস সে ব্ল্যাক ইউজ করি, সো এইভাবে একটা কম্পোনেন্ট আসবে, আরেকটা প্লেনের সাথে প্যারালাল রেখে একটা কম্পোনেন্ট আসবে জি নাকি? জি আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, এইখানে যে 40 আছে, এখানে কি 90 না? জি তাহলে এই ভ্যালুটা কি হবে? থার্ড অ্যাঙ্গেল 50 50, 180 Yes, থেকে sir. 40 আর 90 বাদ দিয়ে 50। আবার এই পুরোটা 90 ডিগ্রি না? জি Yes, sir. তাহলে বাকিটা 40 এটা হবে। যদি 50 হয়, এটা 40 হবে না? জি 40. আচ্ছা, যেহেতু আপনারা বুঝলেন 40 হবে, নেক্সট টাইম এত ঘুরে আসতে হবে না। whenever you will get a angle here, আপনি অটোমেটিক সেটা এখানে বসা দিবেন, it will always be same। ঠিক আছে? নাও দ্যাট ইউ জি নো দ্য এক্সপ্লেনেশন, নেক্সট টাইম আপনাকে আর এত ভেঙে ভেঙে চিন্তা করতে হবে না, যেটা পাবেন অটোমেটিক বসা দিবেন। তাহলে আপনি আমাকে বলেন এখন, উইথ অ্যাঙ্গেল ডাউন, মানে এই জায়গায় কি কম্পোনেন্ট কাজ করবে? 2500 cos 40, আর এখানে কাজ করবে হচ্ছে ইন্টু 20 500 sin 40। sin 40। দেখেন তো বুঝতে পারছেন নাকি ব্যাপারটা? জি Sir, এই পার্টটা বুঝতে পারি না, মানে সাইন 40 কস 40 আর নিচে এটা কেন ব্যবহার করলাম? এখন ফোর্স তো ফরওয়ার্ড উপরে হচ্ছে। আচ্ছা, ওই ফোর্সটা ভুলে যাই। 2500 নিউটন, এটা একটা ফোর্স কাজ করতেছে না এট অ্যান অ্যাঙ্গেল উইথ দিস পারপেন্ডিকুলার লাইনস। আমার Yes, যে sir. মাঝখানে পয়েন্ট আছে, এখন তো স্লোপ, মানে এখন হরিজন্টাল কম্পোনেন্ট এটা হয়ে গেছে, ভার্টিক্যালটা হয়ে গেছে এটা। এটা বুঝতে পারছেন? কারণ এখন স্লোপটা তো অ্যাঙ্গেলে আছে। আগে গ্রাউন্ড যখন সমান ছিল তখন আমি কিন্তু ঠিকঠাক এক্স এক্সিস ওয়াই এক্সিস সুন্দর করে আসছি। এখন দেখেন একটু আমি ঘুরিয়ে দিয়েছি স্লোপের সাথে মিল রেখে, খেয়াল করেছেন? তাহলে এই 2500 নিউটনটা কি এট অ্যান অ্যাঙ্গেল কাজ করতেছে না উইথ দিস প্লেন, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল? জি তাহলে অ্যাঙ্গেলের এই ফোর্সটা আমরা তো একটু আগে শিখে এসেছি, উইথ অ্যাঙ্গেল কিভাবে কম্পোনেন্ট বের করি, উইদাউট অ্যাঙ্গেল কিভাবে কম্পোনেন্ট বের করি। এখন অবজেক্টের সেন্টার পয়েন্ট আমি ধরেছি মাঝখানের এই জায়গাটা, তাই তো? তাহলে আমার উইথ অ্যাঙ্গেল তো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা 40 আছে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কেমনে আসবে? ফোর্স ইনটু কস থিটা। ফোর্সটা কত ছিল? 2500 জি cos 40। আবার এই পাশে দেখেন কোনো অ্যাঙ্গেল নাই, কারণ 40টা তো এই পাশে, উইদাউট অ্যাঙ্গেল সাইন থিটা বলেছি। তাহলে সেই ক্ষেত্রে এই যে প্লেনটা আছে সেটা ফোর্স ইনটু সাইন থিটা হবে, ফোর্সটা 2500। জি ইয়ে কি বুঝতে পারছেন? স্যার
ওই সাইনের ইয়েটা মানে 25 এর একটা সাইন 40, এটা আমরা কিভাবে লিখলাম? স্যার মেইন অ্যাক্সিসটা বরাবর ধরে সাইনটা কিভাবে? এই ডায়াগ্রামটা দেখেন, ঠিক আছে? এখানে যখন একটা লেটস সে আমার একটা কম্পোনেন্ট কাজ করতেছিল, লেটস সে এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, ফাইন, Yes, sir. এন্ড সেই ফোর্সের লেটস সে আপনি অ্যাঙ্গেল জানেন এই জায়গাটায়, লেটস সে থিটা বা একটা ভ্যালু জানেন, লেটস সে, ফাইন। এখন আমি আপনাকে যদি বলি এক্স এক্সিস বরাবর এই এফ এর কম্পোনেন্ট কি আসবে, আপনি কি বলতেন? এফ কস থিটা বলতেন না? Cos theta. একটু আগে আমরা এগুলো ডিসকাস করে আসলাম, আপনি লাস্ট ইয়েটা কি বোঝেন নাই? একটা ফোর্স যখন এট অ্যান অ্যাঙ্গেল কাজ করে, সেটা দুই দিকেই ফোর্স এক্সার্ট করে, হরিজন্টালিও ভার্টিক্যালিও। জি স্যার। তাহলে এই ফোর্সটা তো এট অ্যান থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে এফ, তাহলে সেটার হরিজন্টাল কম্পোনেন্টটা কিভাবে বের করব? উইথ অ্যাঙ্গেল, যেহেতু থিটাটা এই হরিজন্টাল লাইনের সাথে লাগানো, এই কারণে উইথ অ্যাঙ্গেল শব্দটা বলতেছে। উইথ অ্যাঙ্গেল ইট উইল বি এফ কস থিটা, মানে ফোর্স ইনটু কস থিটা। তাহলে এটার এই পাশে আসবে হচ্ছে এফ কস থিটা, রাইট? বুঝতে পেরেছি এটা মাল্টিপ্লাই করে দেব, হ্যাঁ। ওকে। স্যার। আবার আমি যদি ইয়ের কম্পোনেন্টটা বের করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে বের করতে পারি? ভার্টিক্যাল একটা সাইন থিটা। ভার্টিক্যালটা কি একবার এরকম ডায়াগ্রাম দিয়ে দেখানো যাবে? মানে এটা বুঝতে পেরেছি স্যার, কসেরটা। কজেরটা যেটা বুঝতে পেরেছেন, সেটা কি একটু আগে যখন আমি ডিসকাস করতেছিলাম সোকাটো দিয়ে আসতেছিল, সেই ডায়াগ্রাম গুলো মনে আছে? জি স্যার। সোকাটো দিয়ে কিন্তু কজও এসেছিল, সাইনও এসেছিল, রাইট? রাইট। হ্যাঁ। ওই জিনিসটা ব্যাখ্যা করার পরে আমি যেটা আপনাকে বলেছিলাম, নাও দ্যাট উই নো দ্য রিজন, এখন আমি এটা আরেকটু সহজ করে মাথায় ঢুকিয়ে নিই। সেটা হচ্ছে থিটার সাথে যে লাইনটা থাকবে সেটা অলওয়েজ কজ হবে, থিটা বাদে যে লাইনটা থাকবে সেটা অলওয়েজ সাইন হবে। অ্যাজ সাচ ভার্টিক্যালটা যদি আমি বের করতে চাই, এফ সাইন থিটা হয়ে যাবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, আমি একটু দেখি তো আমার এই রাইটিং বোর্ডটা কাছাকাছি আছে নাকি, একটু দেখেন তো ওই টেবিলের উপরে রাইটিং বোর্ডটা আছে নাকি। তাহলে আপনাদের ডায়াগ্রামটা দেখাতে সহজ হবে। It's quite tough to use the cursor to write this thing. Give me a moment. ওকে স্যার। আচ্ছা, ইন দ্য মিন টাইম ওটা আস্তে আস্তে আমি একটু পরে জিনিসটা বোঝাতে থাকি, তাহলে ক্লাস টাইমটা ইউটিলাইজ হবে, ঠিক আছে? আই এম কামিং ব্যাক টু দিস ম্যাথ এগেইন, ওকে? আচ্ছা, কোথায় ছিলাম স্যার? এই ম্যাথটা ডিসকাস করছিলাম। জি। আচ্ছা, এই ম্যাথে আবার ফেরত আসতেছি, একটু বোর্ডটা আসুক, আপনাদের একেই দেখাই, সহজ হবে বুঝতে। Let us discuss about kinetic energy now. Kinetic energy কিভাবে ডিনোট করতে পারি? There is two specific way. আমরা শর্টকাট তো অনেক সময় লিখতে হয় বিকজ টু রেফার ভ্যালুজ, রাইট? যেরকম ফোর্সের জন্য আমরা এফ লিখি, আবার আমরা কিন্তু ডিস্টেন্সের জন্য এস লিখি, ভেলোসিটির জন্য ভি লিখি। একইভাবে কাইনেটিক এনার্জির জন্য আইদার ই কে লিখতে পারি অথবা কে ই লিখতে পারি, অলরাইট? কখনো যদি শর্টকাট ইউজ করতে হয় আমরা এই দুইটাই ইউজ করব, আইদার ওয়ে ইউর কমফোর্টেবল। কাইনেটিক এনার্জি আইডিয়াটা আমরা যেটা পাবো, একটা অবজেক্ট যত ফাস্ট মুভ করবে তার কাইনেটিক এনার্জিও বেশি থাকবে, ঠিক আছে? তাহলে একটা অবজেক্ট চিন্তা করেন, গ্রাউন্ডে পড়তেছে, উপর থেকে আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? একটা অবজেক্ট যখন আমি ছেড়ে দিয়েছি, লেটস সে নিচে যখন পড়তেছে, এটা ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হচ্ছে না? এন্ড অ্যাক্সেলারেশনের ভ্যালু 9.81, রাইট? তাহলে অবজেক্টে কি মোশন গেইন করে না কখনো যদি আমি কিছু ছেড়ে দিই গ্রাউন্ডের দিকে? জি। তার মানে মোশন গেইন করা মানে সে কাইনেটিক এনার্জি গেইন করতেছে, রাইট? এখন আমরা তো জানি এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ইট ক্যান বি ডেস্ট্রয়েড, ইট চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। তাহলে এই কাইনেটিক এনার্জিটা আসলো কোত্থেকে?
there is another energy which we know as gravitational potential energy, যেটা একটু সামনে যেয়ে পাবো। বেসিক্যালি কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়েছে ফ্রম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এন্ড কাইনেটিক এনার্জি রেফারেন্স আমরা যখনই কথা বলবো, we will refer it to the motion. মোশন যত বেশি থাকবে কাইনেটিক এনার্জিও বেশি থাকবে। আরেকটা জিনিস আছে যেটার উপর ডিপেন্ড করতে পারে আদার দেন দ্য মোশন, which is স্পিড, সেটা হচ্ছে ম্যাস। সেটা বোঝার জন্য লেট আস লুক এট দ্য ইকুয়েশন। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এমভি স্কয়ার, রাইট? সো লেটস সে দিস, এই ভেহিকেলে যদি আমি কাইনেটিক এনার্জি বের করতে চাই, এই ভেহিকেলে ম্যাস এম লাগবে, স্পিড ভি লাগবে, আই উইল অ্যাপ্লাই ইট ইন দ্য ফর্মুলা, রাইট? Yes, sir. আচ্ছা, এই যে ফর্মুলাটা আসলো, এই মাত্র যে কথাটা বললাম, ভেলোসিটি যত স্যার, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই। ওকে স্যার। শুনতে পাচ্ছি স্যার? জি স্যার। তাহলে আমাদের এই যে কোথায় যেন ছিলাম, উই ওয়ার টকিং অ্যাবাউট যে মোশন বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, মোশন কমলে কাইনেটিক এনার্জি কমবে। আরেকটা জিনিসও কন্ট্রিবিউটর আছে, ম্যাস। কিভাবে? আপনি ফর্মুলা দেখলেই তো বুঝতে পারবেন, এম এর ভ্যালু যদি বাড়ে কাইনেটিক এনার্জি তো বাড়ে, এম এর ভ্যালু যদি কমে কাইনেটিক এনার্জি কমে, রাইট? বাট আমি লেটস সে দৌড়াচ্ছি, রাজশাহী যাবো আপনাদের সাথে দেখা করার জন্য, লেটস সে। সো আমি দৌড়াতে দৌড়াতে আমি কাইনেটিক এনার্জি যদি বাড়াতে চাই, আমি হয়তো আরো ফাস্ট দৌড়াবো, আরো জলদি দৌড়াবো, গতি বাড়িয়ে দেবো, তাই না? বা ভেলোসিটি বাড়াবো, তাহলে আমার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। বাট ইজ ইট প্র্যাকটিক্যাল যে আপনি তাড়াতাড়ি যাওয়ার জন্য কাইনেটিক এনার্জি বাড়ার জন্য আমি আমার ম্যাচটাকে বাড়িয়ে দেবো? না, মানে বা সেটা আমি কি অ্যাকচুয়ালি দৌড়াতে দৌড়াতে অটোমেটিক পারবো? এটা তো প্র্যাকটিক্যাল না। তাহলে ক্যান উই থিঙ্ক অফ এনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা দিয়ে আই ক্যান রিলেট যে না আসলে ম্যাথ বাড়লে ইট ইজ পসিবল টু ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি? ক্যান উই রিলেট এনিথিং লাইক দ্যাট? স্যার হিল থেকে পড়ে গেলে মানে যে কি বলে স্লোপি এরিয়াতে যত ম্যাচ বেশি তত তাড়াতাড়ি লুজ করবে। এটা এটা একটা ভালো পয়েন্ট বলেছেন, তার কাইনেটিক এনার্জি বেশি হবে, রাইট? বিকজ অফ হ্যাভিং মোর কাইনেটিক এনার্জি। আরেকটা এক্সাম্পল এভাবে চিন্তা করতে পারি আমরা, লেটস থিঙ্ক অফ আ রকেট। শুরুর দিকে জার্নি শুরু হলো, প্রচুর পরিমাণে ফিউল আছে ভিতরে, সব বার্ন হয়ে যাবে, এন্ড সেটা থার্স্টের কারণে সে ইভেন্চুয়ালি উপরে উঠতে পারবে। এই ডিটেলস গুলো আমরা আরো সামনে পাবো। বাট একেবারে মিনিমাম স্কেলে যদি ডিসকাসটা করি, রকেট প্রথমে প্রচুর ফিউল থাকে, বাট এটা জ্বলতে জ্বলতে তো ফিউল কমে যায়, তার মানে ম্যাচটা কিন্তু ড্রপ করতেছে, রাইট? এম এর ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। So in order to hold its kinetic energy, আপনার কিন্তু স্পিডটা বাড়াতে হবে, না হলে ম্যাস কমার সাথে সাথে কিন্তু তার কাইনেটিক এনার্জিটাও ফল করবে, তাই না? বুঝতে পারছি? আমরা এখন যেটা ডিসকাস করছিলাম দিস থিং, আচ্ছা পরেরটা চলে যাই। এই কাইনেটিক এনার্জি যে এত আলোচনা হচ্ছে, এই ফর্মুলাটা আসলো কিভাবে? আমি আপনাকে তিনটা ইকুয়েশন অলরেডি সাজেশন হিসেবে দিলাম। এই তিনটা ফর্মুলা আমরা আগে দেখেছি না? W is equal to force into distance, F is equal to mass into acceleration, V square is equal to U square plus twice AS. Yes or no? তিনটা ফর্মুলায় আমরা পরিচিত। ইয়েস স্যার। এই তিনটা ফর্মুলায় হেল্প নেবেন আপনি। আপনার বাই দ্য ওয়ে আমরা কি জানি এই ডেরিভেশনটা? আগে দেখেছি কিভাবে হাফ এম স্কয়ার ফর্মুলাটা এসেছে? আচ্ছা, না দেখলে সমস্যা নেই, এখন দেখে নেব। আমি তিনটা ফর্মুলা দিলাম না, একটু হিন্ট দিয়ে দিই, ওয়ার্ক ডান আর এনার্জি কি একই জিনিস না, রাইট? তাহলে প্রথম ফর্মুলা যে ডাব্লিউ, সেটাকে আমি কাইনেটিক এনার্জি ধরতে পারি। আর এরপরে যে এফ আর ডি আছে, এফটা আমি দ্বিতীয় ফর্মুলা থেকে আনি, ডিটা আমি লাস্ট ফর্মুলা থেকে আনি। দেখেন তো আপনি কাইনেটিক এনার্জি ফর্মুলা মিলাতে পারছেন কিনা? ট্রাই ইট ইন ইউর পেপার, try it in your paper.
জি স্যার এসেছে। হাফ ম্যাস ইনটু ব্র্যাকেটে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। হাফ কি বললেন? হাফ এমভি স্কয়ার এসেছে? Yes, sir. So mass into acceleration into v square minus u square divided by বাই 2. 2 ওয়ে হ্যাঁ, মানে মিলে একটা নাই তো, এক্সপ্রেশন অনেক এটা কিছু যায়। রয়ে গেছে। কাটা যায় স্যার, পরে যে m থেকে যায়। একটু বলে রাখি, একটা অবজেক্ট যখন মোশন পাওয়া শুরু করে শুরুর দিকে তো রেস্টই থাকে, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস, এই যে ফর্মুলাটা আছে সেখানে ইউ আমি জিরো ধরবো, আচ্ছা তাহলে এস সাবজেক্ট আচ্ছা, ঠিক আছে হুম, আচ্ছা। ভি স্কয়ার বাই টু এ পাচ্ছি না, এস সাবজেক্ট করলে এস ইজ ডিস্টেন্স। yes sir. এখন এই ডিস্টেন্সের জায়গায় সাবস্টিটিউট করেন, আর এফ ইজ ইকুয়ালস টু এম এর এফ এর ভ্যালুটাও সাবস্টিটিউট করেন, কাটাকাটি করে কি থাকে দেখেন তো। Sir, probably the null reflection, এটা কি প্রিজম? diamond. এম ভি স্কয়ার বাই 2 এ মানে 2 সরি স্যার, এম ভি স্কয়ার বাই 2। হাফ এমভি স্কোয়ার ও বাই টু, মানে সেটাকে এটা তো হাফ লিখতে পারি না, তাহলে হাফ এমভি স্কোয়ারই তো হয় নাকি? জি কনফিউশন আছে? না তাহলে ডেরিভেশনটা আমরা বুঝতে পারলাম। জি। আচ্ছা, দিস ইজ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ গন থ্রু টু কনক্লুড দ্য ফর্মুলা। এখন একটু চলে যাই ম্যাথে, একটু এই ম্যাথটা দ্রুত করে ফেলে, যেহেতু আমরা ফর্মুলাটা বুঝেছি হাফ এমভি স্কোয়ার। দেখেন তো হোয়াট ইজ দ্য আউটপুট ইউ গেটিং আউট অফ ইট। Okay sir. করতেছি স্যার। স্যার শেষ জি স্যার কত এসেছে? স্যার 12,523। হুম, আমি একটু আপনাদের হেল্পের জন্য এই একটা ডায়াগ্রাম অ্যাড করে দিলাম কোয়েশ্চেনে, দেখেন তো এখন বোঝা যায় কিনা।
শেষ হয়েছে? সহজ ভাষায় যদি বলি স্যার, জি, স্যার। প্রথমটার থেকে আপনি এমটা বের করে নেবেন, এরপর দ্বিতীয়টা সে এম আর 6239 সরি 6239 6000 কেন হচ্ছে? আপনি প্রথমটা থেকে এম কি পেয়েছেন? দেখেন, আপনি কাইনেটিক এনার্জি জানেন 1650, তাই তো? তার মানে 1650 হাফ এমভি স্কোয়ার। সেখানে আপনি এমটা সাবজেক্ট করবেন, তার মানে 1650 ইন্টু 2 ডিভাইডেড বাই 12 স্কোয়ার। জি কত এসেছে? 22.9 22.9 এসেছে। জি দ্যাট ইজ 23 বলতে পারি, বা 22.9 পেয়েছেন, ফাইন। আচ্ছা এই ভ্যালুটাই এখন হাফ এমভি স্কোয়ারে আবার বসিয়ে দিই। এখন কিন্তু ভেলোসিটি আবার 12 হবে না, 45 হবে। ওকে, আচ্ছা কত পাচ্ছি একটু বলুন? হয়ে গেছে। What is the value you got? What is the value you got? Share করেন। হুম। 11,593 11,000? Are you sure? Is your calculator in your hand, sir? স্যার একটা ক্যালকুলেটর হাতে কোশ্চেন, আছে? জি বলুন। স্যার মাসটা কি 165 কেজি? নো, 23 এসেছে, 22.9। আচ্ছা আচ্ছা স্যার। এন্ড যেটা পেয়েছেন কিভাবে সেটাও যদি বলি, 1650 ইন্টু 2 ডিভাইডেড বাই 12 স্কোয়ার। জি এন্ড পরের ভ্যালুটা যেটা আসবে 0.5 ইন্টু 22.9 into 45 square. The value will round up to 23,000 plus minus. তাই কি এসেছে? 23 কেজি মাসটা স্যার ঠিক আছে, কিন্তু মানে ইয়াতে কিভাবে কি হলো স্যার, মানে এনার্জিটা যখন 45 কেজির সাথে করলেন? 45 কেজি না তো স্যার, খেয়াল করে দেখেন দুইটারই স্পিড দেওয়া আছে। আগে ছিল 12 মিটার পার সেকেন্ডে, এখন আচ্ছা নতুন স্পিড হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। সেই নতুন স্পিডের করেসপন্ডিং কাইনেটিক এনার্জিটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। ঠিক আছে ক্যালকুলেটরে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো 23,000 এসেছে, রাইট? 23,287 রাউন্ড পারফেক্ট, করেছে দিস ইজ পারফেক্ট। 23,186 এখন ঠিক আপনি আছে একটু কুইকলি এখন যে কোয়েশ্চেনটা দেখছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন। নেওয়া হয়েছে? ইয়েস স্যার। তামিম ডান? ইয়েস স্যার এই কোয়েশ্চেনটার স্ক্রিনশট নেবেন। ডান হলে বলবেন। জি স্যার ওকে, আচ্ছা এবার আমরা একটু লাস্ট যে অঙ্কটা ইনকমপ্লিট রয়ে গেল সেটা একটু ডিসকাস করে আসি। দিস ওয়ান, ঠিক আছে? এখানে আমি একটু দেখে নিই কি চেয়েছে। মূলত ওয়ার্ক ডান চেয়েছে ফর আ ডিসটেন্স অফ 6, তাই না? তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। ডিসটেন্স জানি, ফোর্স কাকে নেব এটা নিয়ে একটু ঝামেলা আছে, বাকি কিন্তু আর কোনো প্রবলেম নাই। কারণ ফোর্সের ভ্যালুটা তো ডিরেক্টলি বলা নাই, বলা আছে? জি না শুধু ফোর্স লিখা, ডায়াগ্রামের মধ্যেই লিখে রাখছে ফোর্স, তারা তো কোনো ভ্যালু দিয়ে দেয় নাই। দিয়েছে? বের করে নেবেন তবে 2500 এখানে sin 40 হ্যাঁ হ্যাঁ সেটাই আসতেছি, একটু বলে রাখি এই স্লোপে কোনো ফ্রিকশন নাই, বিকজ ফ্রিকশন লেস বলে দিয়েছে। আরেকটা ইনফরমেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছে কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড মানে আমরা কি বুঝি?
কোনো অবজেক্ট যদি একটা কনস্ট্যান্ট মোশনে থাকে Resultant তার force উপরে zero. রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, কোনো রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না। তাহলে দুইটা ইনফরমেশন আমি বাড়তি ভাবে মাথায় রাখলাম, ফ্রিকশনলেস আর কনস্ট্যান্ট স্পিড। এটা মাথায় রেখে লেট মি শেয়ার দ্য ডায়াগ্রাম। আমি এঁকে রেখেছিলাম, দেখাচ্ছিলাম না, সেটা চলে যায়। দিস ওয়ান। এখন একটু খেয়াল করে দেখেন তো সানবীর, আপনি যেটা বুঝতে পারতেছিলেন না, এই যে কর্নারের ডায়াগ্রামটা দেখেন, কার্সর দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। সো এই পার্টিকুলার জায়গায় দেখেন এট অ্যান অ্যাঙ্গেল অফ 50 একটা ফোর্স যখন অ্যাঙ্গুলারলি কাজ করতেছিল, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্ট কি কি এসেছে? অ্যাঙ্গেলের সাথে যে কম্পোনেন্ট এসেছে সে সবসময় cos থিটা হবে। এই কারণে আমি হরিজন্টাল কম্পোনেন্টে f cos থিটা লিখেছি, খেয়াল করেছেন? আবার অ্যাঙ্গেল বাদে যে কম্পোনেন্টটা আছে which is this one, ভার্টিক্যাল ওয়ান, সেটা সবসময় সাইনের হবে। ইয়েস, কার্সরটা না দেখা যায়নি স্যার। এখন দেখা যাচ্ছে নাকি না দেখা স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি? স্যার তামিমের যে কি দেখতে পাচ্ছে, আমি তো পাচ্ছি না। আমাদের ওখানে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে কার্সর? না স্যার। তামিম দেখতে পাচ্ছেন? নো স্যার। আচ্ছা, জাস্ট আ মিনিট। সো লেটস সে আমরা কোন পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলছি সেটা বলি। সো এই যে 50 অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এখন তো বুঝতে পারছি, হ্যাঁ স্যার। রাইট? সো এই যে 50 অ্যাঙ্গেলটা আছে সেটা হরিজন্টাল কম্পোনেন্টের সাথে আছে, রাইট? হরিজন্টাল। ইয়েস স্যার। আবার এই 50টা তো ভার্টিক্যালের সাথে দেওয়া নেই, ভার্টিক্যালের পাশে ইনফ্যাক্ট কোনো অ্যাঙ্গেলই বলা নাই, আছে? না না স্যার। এই কারণে এক্সপ্লেনেশন তো যদি একটু আগে দিয়েছি, এখন মনে রাখার জন্য কুইক যদি মুখস্থের মতো মনে রাখি, উইথ অ্যাঙ্গেল যে কম্পোনেন্টটা থাকবে সেটা সবসময় কজেরই হবে, আর উইদাউট অ্যাঙ্গেল যে কম্পোনেন্টটা থাকবে সেটা সবসময় সাইনের হবে। উইদাউট অ্যাঙ্গেল। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। 50 Yes, এর sir. সাথে যে কম্পোনেন্টটা আছে তাহলে সেটাকে আমি f ইনটু cos থিটা লিখবো। 50 বাদে মানে অ্যাঙ্গেল বাদে যে কম্পোনেন্ট আছে সেটাকে আমি f ইনটু sin থিটা লিখবো। সাইন থিটা, ওই জায়গায় কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই স্যার, এই কারণে আমরা সাইন ধরছি। এই কারণে সাইন ধরেছে, মানে এটার আচ্ছা। এক্সপ্লেনেশনটা আমি আরেকটা ইয়েতে দেখিয়েছিলাম একটু আগে, আপনি হয়তো খেয়াল করেননি। তামিম কি খেয়াল করেছিলেন? আচ্ছা। সোকাটোয়া দিয়ে অ্যাঙ্গেল বের করেছিলাম যে জি, সাইন কজ এসেছিল। জি। আচ্ছা, আমি ইফ নেসেসারি আই উইল এক্সপ্লেন দ্যাট পার্ট अगेन, বাট ফর দ্য টাইম বিং সহজভাবে এটা মনে রাখার জন্য উইথ অ্যাঙ্গেল cos থিটা, উইদাউট অ্যাঙ্গেল sin থিটা। সাইন থিটা। ওকে স্যার। সো 50 এর সাথে যে কম্পোনেন্ট এসেছে f cos থিটা, 50 বাদে যে কম্পোনেন্ট আছে f sin থিটা। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, উইথ দ্যাট আমি যদি এখন আমার ডায়াগ্রামে চলে আসি, এরকম একটা অবজেক্ট ছিল না যেটা উপরের দিকে এরকম ফোর্স একটা কাজ করতেছিল, যেটা কোনো কিছুই বলে দেয় না, শুধু ফোর্স বলছে, সেটাকে ধরলাম আমি f। বুঝতে পেরেছি? ইফ আর এইখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছিল 2500, 25 এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটাও তো দেখেন, এই স্লোপটা যদি আমি গ্রাউন্ড ধরি বা হরিজন্টাল ধরি, এটা কি আমার ভার্টিক্যাল প্লেন না, পারপেন্ডিকুলার? তাহলে এই 2500 এটা কি একটা অ্যাঙ্গেল আছে না? অ্যাঙ্গেল। হ্যাঁ তাহলে এটা কম্পোনেন্ট তো এখানেও আসবে এখানেও আসবে নাকি? আসবে দুই জায়গায়, স্যার। যেমন এখানে হয়েছিল, এখানে কম্পোনেন্টটা দুই জায়গায় এসেছিল না, কাছাকাছি যেই ভার্টিক্যাল আর হরিজন্টাল প্লেন ছিল দুই জায়গায় গিয়েছে না? একইভাবে এটা যে কম্পোনেন্ট, এটা হরিজন্টাল প্লেনেও যাবে, ভার্টিক্যাল প্লেনেও যাবে। তানভীর কি বুঝতে পারছে? স্যার এই জায়গায় ওয়াই এক্সিস এক্স এক্সিস কোনটা ধরা হচ্ছে যখন এই নিচেরটা করছি? নিচেরটা যখন করছি, এই যে স্লোপটা দেখতেছেন, এই স্লোপটাই এখন আমার গ্রাউন্ড বা হরিজন্টাল প্লেন। ও আচ্ছা, গ্রাউন্ড। তার সাথে যে পারপেন্ডিকুলার লাইন যেটা আমি তৈরি করেছি নতুন করে, সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন ভার্টিক্যাল প্লেন। বা ওয়াই অ্যাক্সিস। ইয়েস স্যার। ঠিক আছে? অ্যাজ সাচ এটা তো এট অ্যান অ্যাঙ্গেল পড়ে গেল এই প্লেন দুইটার সাথে, তাহলে অ্যাঙ্গেলটা এই 40টা কি এই 40 হবে না? এই 40 হবে। হ্যাঁ দেখেছিলাম ইয়েস এই স্যার। অ্যাঙ্গেলটাই তো এখানে আসে, তাহলে এই প্লেনটা কি উইথ অ্যাঙ্গেলের না? উইথ অ্যাঙ্গেল হলে এটাকে কি শিখে এসেছি? উইথ অ্যাঙ্গেল হলে cos থিটা। দেখেন 2500 cos থিটা। cos ঠিক আছে? থিটা। ইয়েস স্যার। আবার এই পাশে তো কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল তো এই পাশে ছিল।
উইদাউট অ্যাঙ্গেল sin থিটা হয়, তার মানে 2500 sin থিটা। sin theta. এটা বুঝে গেছে? Yes, sir. তার মানে এখন এই যে প্লেন আছে, এই প্লেনের উপরের দিকে অবজেক্টটা উঠতেছিল না, অ্যারোটা কিন্তু উপরের দিকে ছিল একটু আগে যে কোয়েশ্চেনটা আপনারা কি দেখেছিলেন। তাহলে আমার অবজেক্টটা উপরের দিকে মুভ করতেছে বিকজ অফ এফ, তার ব্যাকওয়ার্ডে একটা কাজ করতেছে ফোর্স, যেটা হচ্ছে 2500 sin 40। এতটুকু বুঝলাম? আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে আমি বুঝে গেলাম যে প্লেনে অবজেক্টটা মুভ করতেছে আপওয়ার্ডে একটা ফোর্স কাজ করতেছে, ডাউনওয়ার্ডে। আপওয়ার্ডেরটা জানি না, বা ডাউনওয়ার্ডেরটা জানি। একটু ক্লিয়ার? সো আমি কোশ্চেন পড়ার সময় দুইটা জায়গায় আপনাদের অ্যাটেনশন আনতে চেয়েছিলাম। এক জায়গায় বলেছি ফ্রিকশনলেস, আরেক জায়গায় বলেছি কনস্ট্যান্ট স্পিড, তাই না? জি ফ্রিকশনলেস কারণে কিন্তু আমি ফ্রিকশনে কোনো রেফারেন্স এখানে আনিই নাই। আই হ্যাভ রিটেন নাথিং অ্যাবাউট ফ্রিকশন হিয়ার। না হলে কিন্তু অবজেক্ট যদি এখানে মুভ করে, ব্যাকওয়ার্ডে কিন্তু আমার ফ্রিকশন Opposite এ। বলা উচিত ছিল, জি তাই না? আমি কিন্তু সেটা জি। বলিনি, কারণ ফ্রিকশন নাই বলে দিয়েছে। আবার কনস্ট্যান্ট স্পিড বলেছে মানে কি, রেজাল্টেন্ট ফোর্স জিরো না? জি তার মানে কি আমার আপওয়ার্ড ফোর্স যা, ডাউনওয়ার্ড ফোর্স তাই হবে না? জি তাহলে এফ এর ভ্যালু কি আমি টেকনিক্যালি জেনে গেলাম না? এটাই এফ এর ভ্যালু 2500 sin 40। জি সানবীর কি ক্যাচ করতে পারছেন? জি স্যার। আপনার কথা শুনে তো মনে হচ্ছে না। আপওয়ার্ড ফোর্স হচ্ছে এফ, ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 2500 sin 40। যেহেতু অবজেক্টটা কনস্ট্যান্ট একটা মোশনে উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছিল, কনস্ট্যান্ট মোশনে থাকলে অবজেক্টে কখনো রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না। তার মানে আমার সামনের ফোর্স যা, পিছনের ফোর্স তাই, ব্যালেন্স থাকবে। টার্মিনাল ভেলোসিটি পড়েছেন না? টার্মিনাল ভেলোসিটিতে একটা প্যারাশুটম্যান যখন জাম্প করে কি হয়, ডাউনওয়ার্ড ওয়েট আর আপওয়ার্ড ড্র্যাগটা ব্যালেন্স হয়ে যায় না, তখন একটা কনস্ট্যান্ট মোশনে আসে। জি জি স্যার, মনে আছে? হ্যাঁ। একই জিনিস এখানে কনস্ট্যান্ট স্পিড বলছে, তার মানে যদিও সে একটা আপওয়ার্ড ফোর্স পাচ্ছে, বাট ডাউনওয়ার্ড আর আপওয়ার্ডটা ব্যালেন্স, কারণ কনস্ট্যান্ট স্পিড বলছে। জি তার মানে এফ এর ভ্যালু মূলত এই 2500 sin 40 হবে, কারণ রেজাল্টেন্ট ফোর্স নাই তো এখানে কোনো। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা স্যার। খেয়াল করে দেখেন, একটু আগে যখন আমি কোয়েশ্চেনটা দেখতেছিলাম, ডিসটেন্সের ভ্যালু বলা ছিল, বাট এফ নিয়ে আমরা কনফিউজ ছিলাম। এখন কিন্তু এফ জেনে গেছে। জি ডিসটেন্স একটা মাল্টিপ্লাই করে দিন। জি স্যার। এফ জেনে গিয়েছি না? সেটা কি Yes, sir. জানলাম? 2500 sin 40. রাইট। 2500 sin 40 এই যে জেনে গেলাম, তাহলে কোশ্চেনটা ডিসটেন্স মুভ করি, এখন তো ওয়ার্ক ডান বের করাই যাবে। এই ভ্যালুর সাথে এখন শুধু 6 মাল্টিপ্লাই করতে হবে ডিসটেন্স। জি স্যার। ইয়েস স্যার। একটু কষ্ট হলো, বাট বুঝতে পেরেছি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। both of you? জি জি স্যার। ওকে, আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত অঙ্কগুলো বুঝে নিলাম, which was still the math of kinetic energy, right? দুইটা অঙ্ক আমি আপনাদের অলরেডি স্ক্রিনশট নিতে বলেছি, সেটা প্র্যাকটিস করার জন্য। ওকে এন্ড নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। So half of the slide I'm done covering. The remaining half will be done in the next lecture. Before that, I would like to say, currently I have an exam session going on for my students, October-November session. এডেক্সেলে যারা পরীক্ষা দিচ্ছে, জেনেও কিছু ক্যান্ডিডেটস আছে। সো আপনাদের কিছু আমি এক্সট্রা ক্লাস নিয়ে রাখতে চাচ্ছি, জাস্ট ইন কেস আমার যদি সমস্যা হয়ে যায় ক্লাস নিতে, কারণ আমি যাদের ক্যান্ডিডেট তাদের ফিজিক্যাল এক্সট্রা ক্লাস নেবো কিছু। বুঝতে পেরেছেন? অ্যাজ সাচ আমি যদি আপনাদের ধরেন স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে এই দিনগুলোয় 2:30টার সময় যদি কখনো বলি জয়েন করার জন্য, আপনাদের পক্ষে কি পসিবল? স্যার সমস্যা হবে না। মিস্টার তামিম, ঠিক আছে 2:30 দুপুরবেলা, দিনগুলো হচ্ছে শনি, সোম, বুধ। আমি যদি বলি হয়তো এই দিনগুলাই 2:30টার দিকেই হয়তো বলবো। আচ্ছা আপনি জানিয়ে দেবেন কবে ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদিন আগেই জানিয়ে দেবো ইনফ্যাক্ট। ওকে স্যার। ওকে, বিকজ আমি চাচ্ছি তাহলে যদি দেখা যায় আমার ক্যান্ডিডেটের কারণে কখনো ক্লাস মিসও হয়, আপনাদের স্পিডটা যাতে অনগোয়িং থাকে। আচ্ছা ঠিক আছে? সো অ্যাজ সাচ আজকের জন্য আমি শিডিউল করেই ফেলি। আমরা নেক্সট যে ডিসকাশনটা হবে বা এক্সট্রা ক্লাসটা আমি নিতে যাচ্ছি, সেটা এই বুধবারই নেব 2:30-এ। সো উইল ইট বি ফাইন? আচ্ছা ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে, তাহলে এক্সাম কিট উইল গিভ ইউ দ্য লিংক থ্রু দ্য গ্রুপ, এন্ড আমরা তাহলে ওই দিন ইনশাল্লাহ 2:30 একটা এক্সট্রা ক্লাস করছি, এই চ্যাপ্টারের কন্টিনিউশনটাই থাকবে। অলরাইট? ঠিক আছে ঠিক আছে স্যার, হ্যাভ আ গুড ডে।
সালাম। আসসালামু আলাইকুম স্যার।